হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ডিএইচএস ম্যাথস ক্লাস 11 এর আগে আমি অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছিলাম। আজকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক হবে, দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, আমি ওই ভিডিওটা দেখে নিও, তারপর এই ভিডিওগুলো দেখো, নাহলে অঙ্কগুলো বুঝতে পারবে না। তো আজকে যে অঙ্কগুলো আছে তার মধ্যে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা বলেছে tan θ/2 = এইটা যদি হয় তাহলে প্রমাণ কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এখানে cos ψ = cos θ - e ডিভাইড বাই 1 - e cos θ। তো এইটা আমাকে প্রমাণ করতে হবে, এটা দিয়ে দিয়েছে। আমি এখান থেকে কি করব, tan θ/2, আচ্ছা প্রথমে তো দুই দিকে স্কোয়ার করে নাও। আমি পরের লাইনে এটা করবে, আমি এই লাইনেই স্কোয়ার করে দিচ্ছি, তোমরা পরের লাইনে করবে। আমি স্কোয়ার করে দিচ্ছি দুই দিকে, এটাও স্কোয়ার হয়ে যাবে আর এইটা স্কোয়ার হয়ে গেলে রুটটা উঠে যাবে, তাই তো। এবার আমি তারপরে কি করব, tan স্কোয়ার, আচ্ছা tan স্কোয়ার θ/2, এটার ফর্মুলা কি আগের দিন পড়েছিলাম, মানে ইন্ট্রোডাকশন ভিডিওটাতে পড়েছিলাম। ফর্মুলা হচ্ছে 1 - cos θ বাই 1 + cos θ, তাই তো। এটা = 1 - e বাই 1 + e তো আছেই, ইন্টু tan স্কোয়ার ψ/2, এটার তাহলে একইভাবে কি হবে 1 - cos ψ ডিভাইড বাই 1 + cos ψ, তাই তো। এইটা পেলাম আমি এখনো পর্যন্ত। এবার আমি কি করব, এই যে cos ψ ওয়ালা টার্মটা আছে না, এইটাকে আমি বাঁ দিকে লিখবো যাতে আমার সুবিধা হয়, নিজের সুবিধার জন্য এই দিকে লিখছি এটাকে। ঠিক আছে, একই ব্যাপার, = বাঁ দিকে লিখছি এটাকে, তাহলে = ওই দিকে কি হয়ে যাবে, এটা তো আছে 1 - cos θ বাই 1 + cos θ। এবার আমি এই যে 1 - e বাই 1 + e আছে না, এটাকে এই দিকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে 1 + e উপরে চলে আসবে আর 1 - e নিচে চলে আসবে, তাই তো। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন। তো দিয়ে আমি কি করব, যোগ ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করব। যোগ ভাগ পদ্ধতি কি করে করব, তাহলে 1 - cos ψ প্লাস 1 + cos ψ, ঠিক আছে, ডিভাইডেড বাই কি হবে 1 - cos ψ -1 + cos ψ, তাহলে এটা সব মাইনাস হয়ে যাবে, -1, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস cos ψ, ঠিক আছে। এইদিকে কি হবে দেখো, প্রথমে তো এইটার সাথে এটা গুণ করতে হতো, আমি ডাইরেক্ট এটা করে দিচ্ছি, তাহলে কি হবে, এটা ওপরে কি হওয়ার কথা 1 + e সাথে এটা গুণ করলে, 1 এর সাথে এটা গুণ করলে 1 - 1 এর সাথে cos θ গুণ করলাম, তাহলে cos θ, আর এই e এর সাথে 1 গুণ করলে প্লাস e, আর e এর সাথে -cos θ গুণ করলে -e cos θ, তাই তো। আর নিচে কি হবে, নিচে হবে দেখো এইটার সাথে এটা গুণ করব 1 + cos θ - e cos θ। কিন্তু আমি যোগ ভাগ অ্যাপ্লাই করেছি এদিকে, তাহলে এদিকেও আমাকে যোগ ভাগ অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি পাবো আমি এদিকে, এইটা মাইনাস এইটা করবো, তাই তো। তাহলে মাইনাস, মানে এইটা মাইনাস এইটা করতে হবে উপরে, তাই তো। তাহলে -1 আর এই প্লাস আছে -cos θ হয়ে যাবে। এখানে দেখো মাইনাস আছে, আবার মাইনাস করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস ই, আর এটা কি হয়ে যাবে, মাইনাস আছে প্লাস করছি, মানে মাইনাস করছি, তাহলে আবার প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয় ই cos θ, ঠিক আছে। এটা উপরে বেরোলো, আর নিচে কি হবে, এইটা প্লাস এইটা, তাই তো। তাহলে আমি প্লাস এইটা, ও না, উপরে তো প্লাস হবে, তাই না, তাহলে এগুলো প্লাস হবে, এটা প্লাস, এটা প্লাস, আর এগুলো মাইনাস ছিল, মাইনাসই হবে, মাইনাসটা তো নিচে হবে, তাই না। তাহলে এক্ষুনি ওপরে যেটা লিখেছিলাম সেটাই নিচে লিখবো, কি হবে, এটা মুছে দিচ্ছি, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে 1 - cos θ প্লাস e cos θ -1 - cos θ, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেটা উপরে করেছিলাম সেটা নিচে করতে হতো, ঠিক আছে। এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে e cos θ। তাহলে এই জিনিসটা আমি পেলাম, যোগ ভাগ করেছি, সিম্পল, ঠিক আছে। তাহলে যোগ ভাগ তো তোমরা নিচু ক্লাসেই শিখেছো, তাই না। তাহলে এটা কি হবে দেখো, -cos ψ প্লাস cos ψ, এটা কেটে যাবে, দিয়ে ওপরে কি পড়ে থাকবে 2, আর নিচে কি পড়ে থাকবে দেখো, -1 + 1 কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে -cos ψ, তাহলে এটা কি যাবে -2 cos ψ, তাই তো। নিচে -2 cos ψ হয়ে গেল। এবার এইদিকে কি হচ্ছে দেখা যাক, এদিকে দেখো এই যে প্লাস cos θ cos θ কেটে গেল, আর কি কাটছে, আর কাটছে দেখো ই আর -e, এই দুটো কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে ওপরে 1 + 1 2 পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে -e cos θ
মাইনাস ই কস থিটা, তাহলে মাইনাস 2e কস থিটা। তাহলে এখান থেকে আমি কি করব দেখো, 2 কমন নিয়ে নেবো। 2 কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, আর এই 2টাও কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু এইটা পড়ে থাকবে। তাহলে আমি পরের লাইনে কি পেলাম, এইটা উপরে পেলাম, নিচেটাতে কি থাকবে দেখো এবার, এই যে মাইনাস কস থিটা আছে, মাইনাস কস থিটা আছে, এটা তো থাকলো, কাটা যাচ্ছে কি 1 আর -1, এই দুটো কাটা যাচ্ছে। আর কি কাটা যাচ্ছে, আর দেখো ই কস থিটা, আর এখানে মাইনাস ই কস থিটা, এই দুটো কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, ই আছে আর ই আছে, তাহলে নিচে 2e পড়ে থাকবে, তাই তো। আর কি কমন, আর কি পড়ে থাকবে, মাইনাস কস থিটা আর মাইনাস কস থিটা, -2 কস থিটা থাকবে তাহলে, তাই তো। এবার দেখো এই নিচেরটা থেকেও 2 কমন আসছে, তাহলে আমি 2টাকে কমন নিয়ে নিলাম, এই 2টাও কমন চলে গেছে, তাহলে এইটা পড়ে থাকলো। এবার দেখো 2গুলো কেটে যাচ্ছে, ঠিক আছে, এইখানেও ট্রাই 2গুলো কেটে যাচ্ছে, দিয়ে কি পাচ্ছি আমি, এইটা আমি শেষ পর্যন্ত পেলাম। তাহলে এবার এখান থেকে আমি কি পাবো, এটা দেখো 1/cos সাই মাইনাস কস সাই আছে, তাই তো। তাহলে আমি যদি মাইনাস কস সাই এর ভ্যালু বার করতে চাই, তার মানে এই পাশেরটাকে উল্টে দিয়েছি, তাহলে ইজিক্যাল টু এই সাইডেরটাকে উল্টে দিতে হবে, মানে নিচেরটাকে উপরে লিখবো 1 - cos থিটা বাই 1 + cos থিটা, সরি এটা কি আছে 1 - e cos থিটা, তাই তো। এটা পেলাম আমি। তাহলে এবার দেখো cos সাই এর ভ্যালু বার করবো, তাই তো, সেটাই তো আমাকে বার করতে হবে। তাহলে cos সাই ইজিক্যাল টু কি লিখবো, মাইনাস cos সাই ইজিক্যাল টু এটা, cos সাই ইজিক্যাল টু কি হবে, মাইনাস এইটা, তাই না, e - cos থিটা বাই 1 - e cos থিটা। তাহলে এইটা কি আসবে আমার, দেখো e - cos থিটা, তার আবার বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে যদি ভেতরে গুণ করে দিই, তাহলে -e, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা হয়ে যায়, তাহলে cos থিটা - e পেয়ে যাবো, তাই না। আর নিচে কি আছে, 1 - e cos থিটা আছে, ঠিক আছে। এটা আমি কি পেলাম, cos সাই এর ভ্যালু পেলাম। এটা তো প্রমাণ করতে বলেছে cos সাই ইজিক্যাল টু এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে, দেখো এই জিনিসটাই, তাই তো। তাহলে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, হয়ে গেল প্রমাণ। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, দেয়া আছে ইকুয়াল টু দেয়া আছে tan কিউ π/2, সরি 5/2, ঠিক আছে। আর কি আছে, tan phi ইকুয়াল টু দেয়া আছে 2 tan আলফা, এই দুটো জিনিস দেয়া আছে। এবার কি প্রমাণ করতে বলেছে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা, এইটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো। এই দুটো জিনিস দেয়া আছে, এটাই প্রমাণ করতে হবে এইটা। তাহলে আমি কি করে প্রমাণ করব, প্রথমে দেখো tan θ/2 প্লাস φ/2, এই দুটো নিয়ে শুরু করছি। এই দুটো আমি কি লিখতে পারবো, দেখো tan প্লাস বি, এটার ফর্মুলা কি পড়েছিলাম আমি, tan a প্লাস tan b বাই 1 - tan a ইন্টু tan b, তাই তো। এবার আমি পরের লাইনে কি করব, শুধুমাত্র এই জিনিসটা অ্যাপ্লাই করব, tan θ/2 ইকুয়াল টু tan কিউ π/2 দেওয়া আছে না, এই যে tan θ/2 যেখানে দেখতে পাচ্ছি আমি, সেখানে tan কিউ π/2 বসিয়ে দেবো, আর ওইদিকে যেটা tan π/2 আছে ওটা tan π/2ই থাক। 1 - tan, এই যে tan θ/2 আছে, tan কিউ π/2 বসিয়ে দেবো, ইন্টু এটা কি আছে tan π/2 ইজিক্যাল টু, এ দেখো tan কিউ π/2 প্লাস tan π/2, তাহলে এখান থেকে আমি tan π/2টা কমন নিতে পারছি। কি পড়ে থাকবে, tan কিউ থেকে একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে দুটো পড়ে থাকবে, তাই না, tan স্কোয়ার π/2 পড়ে থাকবে। আর এইদিকে প্লাস 1, এখান থেকে tan phi কমন নিয়ে নিয়েছি, 1 পড়ে থাকবে। আর নিচে কি আসছে দেখো, 1 - tan কিউ π/2 ইন্টু tan π/2, এটা কত হয়ে যাবে, tan টু দি পাওয়ার 4 π/2 হয়ে যাবে, তাই না। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, tan π/2 তো আছেই, ইন্টু 1 প্লাস tan স্কোয়ার π/2, এটা তো ভেতরে আছে। নিচে কি থাকছে দেখো, 1 - tan টু দি পাওয়ার 4 π/2, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, তাহলে কি হয়ে যাবে, 1 - tan স্কোয়ার π/2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার π/2, এটা লিখতে পারি আমি। তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাই না। কি পড়ে থাকছে ওপরে, tan π/2, এটাকে আমি কি করব, 1/2 ইন্টু 2 tan π/2 করে দেবো। এটা কেন করলাম একটু পরে বুঝতে পারবে, কিন্তু এটা করা যায়, কারণ দেখো এই 2 আর এই 2 কেটে গিয়ে শুধু tan π/2 পড়ে থাকবে, তাই না। আর নিচে কি আছে, 1 - tan স্কোয়ার π/2,
আচ্ছা এই যে 2tan5/2 এই যে এখানে লিখেছি না 2tan5/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 5/2, এটা একটা ফর্মুলা আছে না 2tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2, এটা কিসের ফর্মুলা? tan থিটার ফর্মুলা, তাই না? আগের দিনই মানে ইন্ট্রোডাকশন ভিডিওতেই পড়েছিলাম এটা। তাহলে এখান থেকে আমি 1/2টা তো প্রথমে লিখে দিলাম ইন্টু tan থিটার tan ফাই এর ফর্মুলা এটা, তাই না? tan ফাই এর ফর্মুলা এই জিনিসটা। তাহলে এখান থেকে tan ফাই আবার কি আছে দেখো, tan ফাই ইজ ইকুয়াল টু 2tan আলফা দেওয়া আছে। তাহলে আমি tan ফাই এর জায়গায় 2tan আলফা বসিয়ে দিলাম। দেখো 2 আর 2 কেটে গেল, দিয়ে শুধু tan আলফা পড়ে থাকলো। তাহলে আমি কি পেলাম, এইটা ইজ ইকুয়াল টু tan আলফা, এইটা ইজ ইকুয়াল টু tan আলফা পেলাম, tan এইটা ইজ ইকুয়াল টু tan আলফা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, কি বলতে পারি যে θ/2 প্লাস 5/2 এইটা ইজ ইকুয়াল টু আলফা, তাই বলা যায় তো। তাহলে এখান থেকে দেখো আরেকটা কি বলা যাচ্ছে, এই যে এলসিএম আসবে এই দুটোর 2, ওপরে কি থাকবে θ প্লাস ফাই, এটা ইজ ইকুয়াল টু আলফা। তাহলে এখান থেকে আমি θ প্লাস ফাই এর ভ্যালু যদি বার করতে চাই তাহলে কত হয়ে যাবে, 2 আলফা হয়ে যাবে, তাই না? এইটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, এই দেখো এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দেবে, হয়ে গেল অঙ্ক। এর পরের যে অঙ্কটা আছে সেটাতে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা প্রমাণ করব। প্রথমে দেখো আমি কি করব, কি নিয়ে শুরু করব, সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি এর হোল স্কোয়ার নিয়ে শুরু করবো প্রথমে, ঠিক আছে? এটা নিয়ে শুরু করব। এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, সাইন স্কোয়ার 27 প্লাস কস স্কোয়ার 27 এটার ভ্যালু 1 হয়, তাই না? আর কি 2 সাইন থিটা কস থিটা এটার ভ্যালু কি হয়, সাইন 2 থিটা, কিন্তু এখানে থিটার জায়গায় 27 ডিগ্রি আছে। তাহলে সাইন 2 ইন্টু 27 কত হয়, 54 ডিগ্রি। তাহলে এখান থেকে 1 প্লাস সাইন 54 ভ্যালু কি হয়, √5 প্লাস 1/4, এটা আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এলসিএম আসবে 4, ওপরে কি আসবে 4 প্লাস √5 প্লাস 1। তাহলে এটা কি হয়ে যাবে, ওপরে 4 প্লাস 1, আচ্ছা প্রথমে তো 1/4 আছে, ওপরে কি আছে 4 প্লাস 1 5 প্লাস √5, তাই তো? তাহলে আমি এটা কিসের ভ্যালু পেলাম, এইটার ভ্যালু, তাই না? সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি তার হোল স্কোয়ার, সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রির হোল স্কোয়ারের ভ্যালু এটা পেলাম। তাহলে আমি যদি সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি এইটার ভ্যালু বার করতে চাই শুধু, তাহলে কি করতে হবে, আমাকে এইদিকে রুট ওভার করে নিতে হবে। তাহলে রুট ওভার করে দিলাম। রুট ওভার করলে কি হবে দেখো, 1/4 এর রুট ওভার কত হয়, 1/2 হয়ে যাবে, তাই না? আর রুট ওভারের ভেতরে থাকবে এইটা 5 প্লাস √5। তাহলে আমি শেষ পর্যন্ত কি পাচ্ছি এখান থেকে, সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইটা, তাই তো? এইটা আমি পেলাম এখনো পর্যন্ত, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি কি করব, সাইন 27 ডিগ্রি মাইনাস কস 27 ডিগ্রি এর হোল স্কোয়ার এইটার ফর্মুলা বার করবো, এটার ভ্যালু বার করবো, ফর্মুলা নয় ভ্যালু বার করবো। কত হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তাই তো? সাইন 27 ডিগ্রি কস 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এ দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1 হয়, মাইনাস এটা কত হবে, সাইন 54 ডিগ্রি, একটু আগেই বোঝালাম এটা সাইন 54 ডিগ্রি হবে, তাই তো? সাইন 54 ডিগ্রির ভ্যালু কত, √5 প্লাস 1/4, তাই না? তাহলে এলসিএম আসবে 4, ওপরে কি আসবে 4 মাইনাস √5 মাইনাস 1। তাহলে দেখো 4 মাইনাস 1 কত হয়, 3, আর মাইনাস √5 আছে, আর এই যে বাই 4 আছে, এটাকে আমি 1/4 এরকম করে লিখে দিলাম। এটা কিসের ভ্যালু পেলাম, সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি তার হোল স্কোয়ারের ভ্যালু এটা পেলাম। তাহলে আমি যদি এদিকে স্কোয়ার উঠিয়ে দিই, যে শুধু সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রির ভ্যালু বার করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এইদিকে রুট ওভার নিতে হবে, তাই তো? যদি রুট ওভার নিই তাহলে দেখো 1/4টা আবার সেই 1/2 হয়ে যাবে, যে শুধু এইটার রুট ওভার, এই যে √3 মাইনাস √5 তার রুট ওভার নিতে হবে আমাকে, তাই তো? তাহলে সাইন 27 ডিগ্রি, সরি এটা মাইনাস আছে, এই যে মাইনাস দিয়ে শুরু করেছিলাম, তাহলে সাইন 27 ডিগ্রি মাইনাস কস 27 ডিগ্রি ভ্যালু এটা পেলাম। এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রির ভ্যালু এটা, আর সাইন 27 ডিগ্রি মাইনাস কস 27 ডিগ্রির ভ্যালু এটা। তাহলে আমাকে কিসের ভ্যালু বার করতে হবে, এখানে দেখো সাইন 27 ডিগ্রির নিয়েই কাজ করতে হবে। কস 27 ডিগ্রি দেখো এখানে যেটা প্রমাণ করতে হবে, এই যে এটার মধ্যে কোথাও কস 27 ডিগ্রি নাই,
তাহলে cos 27 ডিগ্রিটাকে এলিমিনেট করব। কি করে এলিমিনেট করব? দেখো এটা মাইনাস cos 27 ডিগ্রি আছে, এটা প্লাস cos 27 ডিগ্রি আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে যদি আমি যোগ করে দিই তাহলে এই cos cos কেটে যাবে। তাহলে আমি যোগ করে দাও, লিখবে এখানে 1 ও 2 যোগ করে পাই, ঠিক আছে? কি যোগ করে কি পাচ্ছি? সাইন 27 ডিগ্রি প্লাস সাইন 27 ডিগ্রি, 2 সাইন 27 ডিগ্রি হচ্ছে, আর cos 27 ডিগ্রি আর cos 27 ডিগ্রি কেটে যাচ্ছে, আর এদিকে কি পড়ে থাকছে 1/2 ইন্টু √5 প্লাস √5 প্লাস এটা আছে, এটা যোগ হয়ে যাবে এর সাথে 1/2 ইন্টু √3 মাইনাস √5। এইটা পেলাম আমি শেষ পর্যন্ত। এখান থেকে দেখো তোমরা পরের লাইনে লিখবে, এটা পরের লাইনে অর দিয়ে এইটা ইজ ইকুয়াল টু লিখবে। কি লিখবে দেখো, এই দুটো থেকে 1/2 কমন আসছে, তাহলে 1/2 কমন নিয়ে নিলাম, 1/2টা কমন নিলাম, এই দুটো থেকে কমন নিলাম, হলো। তাহলে দেখো 2 সাইন 27 ডিগ্রির ভ্যালু এটা, যদি এটা 4 সাইন 27 ডিগ্রি বার করতে চাই, পরের লাইনে লিখবে এটা, আমি এই লাইনে করে দিচ্ছি। 4 সাইন 27 ডিগ্রির ভ্যালু বার করতে চাই, তাহলে এদিকে কি করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এদিকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 1/2 আর 2 কেটে যাবে, দিয়ে শুধু এইটা পড়ে থাকবে, তাই তো? এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল 4 সাইন 27 ডিগ্রি, এটাই ভ্যালু প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে এটা লেখার পর ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, হয়ে গেল অঙ্ক, ঠিক আছে? তো স্টুডেন্টস আজকে এই কটাই অঙ্ক নিলাম, মানে এই কটাই অঙ্ক বাকি ছিল এই চ্যাপ্টার থেকে, যেগুলো আমি ইম্পর্টেন্ট অঙ্ক আলাদা করে রেখেছিলাম, ওদের থেকে এই কটা অঙ্কই বাকি ছিল, করিয়ে দিলাম, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে? পরের দিন এর পরের ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে 11-এর, সেটা শুরু করব। তো আজকের অঙ্কগুলোর মধ্যে থেকে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আর এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে ওপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 11-এর পুরো প্লেলিস্টে দেখতে নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, নজর রাখো ডিএইচএস ম্যাথসে। থ্যাংক ইউ।